যেটা বলা হয় যে আমরা যতটা প্রফেশনাল না তার চেয়ে বাইরের দেশ আরও প্রফেশনাল। আসলে সেদিক দিয়ে যদি বলা হয় আমরা কিন্তু আমাদের প্রেসিডেন্ট উনি কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত যখন তার এজেন্ট হামজার এজেন্ট যখন করলেন যে আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না, এটা একদম আমাদের আজকেই কনফার্ম করেছে। তো সেহেতু কনফার্ম করার এতে আমরা বলতে পারি যে হামজা আসছে না। রিজন হলো যে একটা হলো যে তার লাস্ট ম্যাচে যে খেলেছে সেখানে একটা রিজন দেখিয়েছে, সে ইনজুরির, তার একটা ইনজুরির রিজন দেখিয়েছে। প্লাস হলো যে তাদের আবার একটা এর রিকভারি করে তাদের একটা খেলার কথাও বলছে যে আমরা এই ম্যাচকে আমরা করছি না, এটার জন্য সরি জানিয়েছে। এখন আসলে এক্সপ্লেনেশনটা তো আরও যায় হলো বিশদভাবে প্রেসিডেন্ট আমাদের ডিসকাস করে, তো এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। তো সব কিছু সবসময় আসলে বলাও যায় না, কিছু ইন্টারনাল ওদেরও থাকে, কন্ট্যাক্ট আছে, আমাদেরও আছে। তো যে কথা হচ্ছে যেটা বলে সেটাকে নিয়ে আমরা আসলে এগিয়ে নিয়ে যাওয়া ভালো, যে আমাদের আসল ম্যাচটা হংকংয়ের সাথে যেটা হবে সেটার সাথে যদি সেই সময় যেন অন্তত পাই, সেই ওয়ার্কটা যেন আমরা করতে পারি। হ্যাঁ, ওইরকম যদি ইনজুরির এটা একটা ইনজুরি সে আমরা দেখছি যে ওরা লাস্ট ম্যাচ খেলে আসার পর থেকেই ফাইমের ক্লাব দলের সাথে খেলে আসার পর থেকে একটা ইনজুরি নিয়েই সে আসছে। আমরা ওটা ফলো আপ করছি যতটুকু সম্ভব। আমাদের যে ডক্টর এবং ফিজিও যারা আছে তারা দেখে এখন পর্যন্ত ওইরকম কোনো আমাদেরকে সিগন্যাল দেয়নি যে সে না যাওয়ার মতন কোনো অবস্থায় আছে। আজকে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, সেটার পরে হয়তো আমরা ডিসিশন নিই। প্লেয়াররা তো আসলে একটা জিনিস হয় কি, যেটা হয় একটা হলো লিগ চলমান লিগ খেলার মধ্যে দিয়ে যাওয়া, আর সেটা হলো যে আমরা কিন্তু বসুন্ধরা কিন্তু বাইরে থেকে এফসি কাপ খেলে আসছে, আবাহনীর প্লেয়াররা এফসি কাপ খেলেছে, মহাডানে যারা আছে মহাডানের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। অলমোস্ট সবাই প্র্যাকটিসের মধ্যে থেকে একটা মৌসুম শুরু করার কথা, যে শুরুর জন্য যেটুকু দরকার। আর আপনারা জানেন যে গতকালকে আমরা ফার্স্ট বসুন্ধরার যে প্লেয়ারগুলো যারা ছিল তারা সবাই যখন জয়েন করেছে, তো অলমোস্ট তাদেরকে নিয়েই আমাদের 24 জনের যে স্কোয়াড সেটা আজকে একটা প্র্যাকটিস ম্যাচ দিয়ে শুরু করবো। তো সবার অ্যাটমসফিয়ার বলতে সবাই উজ্জীবিত এই ম্যাচটা খেলার জন্য। আসলে নেপাল থেকে আসার পরেই তো আমাদের ঘরোয়া মৌসুমটা শুরু হচ্ছে। তো ঘরোয়া মৌসুমটা শুরু হওয়ার এতে আসলে এই ন্যাশনাল ক্যাম্পের যে জিনিসটা হলো যে ঘরোয়া মৌসুমের উপরে বেস করে তখন কে বা কারা ফিট হবে সেটা আপনার কোচ যারা আছে তারা সেটা মেনটেন করবে, দেখবে, তো পর্যালোচনা করে ওই হংকংয়ের ম্যাচে যারা এখানে পারফর্ম করছে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করে ওইটার জন্য প্রিপারেশন নেবে।